আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে থাকছে আমার জায়েরা এসেছেন, যা বাসুর আর কি। আমার শাশুড়ি আম্মা তো আছেনই, তো ওনারা প্রায় 8 দিনের মতো ছিলেন। তো এর ভিতরে আসলে আমি বেশি একটা ভিডিও করিনি, কারণ কেউ আসলে মেহমান আসলে ভিডিও করাটা এটা কেমন যেন সুন্দর না। তো আবার ওনারাও সংকোচ বোধ করেন কি না এটাও মাথায় থাকে। তো তার ভিতরেও একটু মাঝে মধ্যে একটু করেছিলাম, ওই 2-3 বার আর কি। তো সেটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর শেষের দিকে থাকছে আমার আম্মার ফ্ল্যাটে যাব, সেটা কেমন আছে ফ্ল্যাটটা সেটা দেখাবো। তো আমার যা বাসুরের জন্য কী রান্না করেছি মাঝে মধ্যে যতটুকু ভিডিও করেছিলাম আর কি, তো ততটুকু আজকের ভিডিওতে আজকের ব্লগে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে একদিন সকালে নাস্তা, রুটি ছিল বেশিরভাগ, পরোটা মাঝে মধ্যে হয়েছে, আবার একদিন বাজার থেকেও এনে খাওয়ানো হয়েছে। তো রুটি একটু সেঁকে আর হচ্ছে তার সাথে সবজি, আর আগের দিন কলিজা ভুনা করেছিলাম সেটা, আর হলো ডিম, এগুলি আজকের নাস্তায় রেখেছি। তো রুটিগুলি ছেঁকে নিচ্ছি আর এর ভিতরে আমি ডিমও পোস্ট করে নিচ্ছি। তো আমার বাসুর বসে আছেন ভাইয়া আর কি, তো ওনার জন্য আম নাস্তা রেডি করে আমি টেবিলে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর ভাবিও হেল্প করছেন। আসলে আমার যা আমাদের এখানে আসলেও বসে থাকেন না, আমিও ওনাদের ওখানে গেলে কোথাও আর কি বসে থাকি না, টুকটাক করাই হয়। তো আমার যাকে আমি দিই না কাজ করতে, তারপরেও উনি এটা সেটা করেন। কারণ আমার মনে হয় কি মেহমান আসলে কাজ করলে এটা কেমন যেন দেখায়। সবসময় তো বাড়িতে নিজের ঘরে অনেক কাজ করা হয়। কোথাও বেড়াতে গেলে সেখানেও যদি কাজ টুকটাক কাজ করে তাহলে তো বেড়ানো আর মনে হয় না। তো এইজন্য আমি চাই যে কেউ আসলে আমার এখানে কাজ না করুক। তো যারা কাজের লোক তারা আবার বসে থাকতে পারে না, টুকটাক করেই ফেলে। তো সেরকমই ওই ভাবিও টুকটাক এটা সেটা করে ফেলে। তো দুজনে মিলে নাস্তা দিয়ে দিচ্ছি টেবিলে। আর হচ্ছে দুপুরে কী রান্না করছি সেটা দেখাবো, কারণ আজকে বাজার করেছিল এই দিনটায়, মাছের বাজার আর কি, তো সেটা একটু দেখাচ্ছি। ওই যে ডাল দিয়ে পেঁপে দিয়ে একটু ভুনা রান্না করেছি, আর এদিক দিয়ে আম্মা খাবার খেতে আসতেছে, তার আগ দিয়ে মাথা বেঁধে দিচ্ছে ভাবি। তো নাস্তা খাওয়ার পরে আমি রান্না করতে যাব, সব রেডি করে রেখেছি। তো আমরা একটু বসে গল্প করছিলাম 10 মিনিটের মতো। তো এরপরে আমার যা বাসুরেরা আছেন এর জন্য আজকে যা যা রান্না করতেছি, এখানে শাকারকান্দি আমার বড় ছেলে বলে, এটা হচ্ছে লাল আলু সিদ্ধ করে রেখেছি, আমার হাজব্যান্ড এনেছিল, তো একসাথে সব সিদ্ধ করে রেখে দিয়েছি বক্সে, ফ্রিজে রেখে দিব না খেতে পারলে। আর হচ্ছে এখানে সবজি রান্না করছি, পেঁপে, আলু হচ্ছে, আর হচ্ছে চিচিঙ্গা। এখানে হচ্ছে পোয়া মাছ, বড় পোয়া মাছকে আমি এভাবে মেখে রেখেছি, টমেটো ফ্রিজ থেকে এভাবে রেখেছি। তো বড় পোয়া মাছ একটু রান্না করছি। তারপর হচ্ছে এটা হচ্ছে সবজির জন্য সব কিছু রেডি করে মাছের মাথা দিয়ে রান্না করবো, এই জন্য রেডি করে রেখেছি। এখানে হচ্ছে লইট্টা মাছ, এখানে লইট্টা মাছ রান্না করছি। লইট্টা মাছটা তাজা ফ্রেশ, যে মজা লাগে ফ্রিজে রাখলে আর ওই রকম মজা লাগে না। আর হচ্ছে এখানে হচ্ছে ছোট ছোট নদীর যে বাইলাগুলা ওগুলি। তো এটা হচ্ছে বাইলা মাছ রান্না করছি। এখানে হচ্ছে মুরগির গোশত, আর এখানে হচ্ছে দোয়া পাতলা করবো। এগুলো এখন রান্না করতে করতে যা হয়েছে সেগুলো এখন দোয়া পাতলা করবো। তো মাছ আইটেম রান্না করছি আজকে, সবগুলোই ছোট মাছ, তারপর নদীর মাছ। আমার বাসুর আবার ওই দেশি মানে চাষের মাছ খেতে চান না আর কি, স্বাস্থ্যসম্মত না এই জন্যই। তো উনি নদীর মাছ যেগুলি মানে চাষ করা হয় না সেগুলি পছন্দ করে, এই জন্য ওনার জন্য আজকে সব এই মাছগুলি আনা হয়েছে। তো এখন আমি একদম সবগুলোই টান টান করে রান্না করব, লাল লাল করে খেতে ভালো লাগে ওই রকম করে। তো ধনিয়া পাতা দিয়ে লইট্টা মাছটা নামিয়ে নিচ্ছি একদম।
ধনিয়া পাতা দিয়ে আরেকটু রান্না করে নেব, তাহলে মানে শুকিয়ে যাবে। আর এই তো নদীর এই ভাইলা মাছটা একটু আরেকটু শুকিয়ে নেব, তারপর ধনিয়া পাতা দিব। এরপরে আসলে খাওয়ার ভিডিওটা আর ভুলে করা হয়নি, আর আমারও লজ্জা লাগে ভিডিও করতে। তো আমরা খাবার দাবার খেয়ে একটু আসরের নামাজ আর্লি পড়ে দুইজনে চলে যাচ্ছি একটু আমার যা অনলাইন থেকে আর কি কিছু ব্লক বাটিকের কাপড় কিনেন। তো এটা আমাদের বাসার কাছে, তো বললো যে চলো আমরা একটু দেখে শুনে কিছু কাপড় আনি, ব্লাউজ পিস আর কি, থ্রি পিস, তারপর ব্লাউজ পিস এই ধরনের। তো আমরা এসেছি ওইখানে, যেখানে একটা বাসায় আর কি অনলাইনে উনি এই বোনটি সেল করেন। ভাবি দেখে ওনার পছন্দ মতো চয়েস করে করে নিচ্ছেন আর কি, অনেকগুলাই নেবেন একসাথে। তো ভাবিও একটু টুকটাক ব্যবসা করার চেষ্টা করছে, ঘরে বসে কিভাবে একটু সময় কাটানো যায়। মানে ও হয় না একদম অবসর থাকার চেয়ে, উনি এখন অবসর, বাচ্চারা বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে তিনজনকে, আর ছোট একজন আছে। তো সময় আছে, এই জন্য মাঝে মধ্যে একটু চেষ্টা করে। তো উনি কিছু ব্লাউজ পিস, থ্রি পিস কিনে ওখান থেকে চলে এসেছি। এটা হচ্ছে পরের দিন, আসলে ওই যে বললাম না ভিডিও আর করা হয়নি। পরের দিন সকালে আমরা একটু চা খাচ্ছি, ওনাদেরকে দিয়েছি, আমার জন্য একটু কফি করে নিচ্ছি, ব্ল্যাক কফি। তো এটা গল্প করছিলাম এখানে বসে ডাইনিংয়ে আমরা সবাই। আর এই তো চা খেয়ে রান্না করব, তো সেজন্য একটু চা মানে কফি খেয়ে নিচ্ছি, রান্না করার জন্য একটু শক্তি জোগাড় করে নিয়েছি। তো রান্না হচ্ছে, ওই যে আর ভিডিও করা হয়নি। একটু বট, আজকে বট নামিয়েছি, কারণ ভাইয়েরাও পছন্দ করে, ভাবি আবার ওই যে এবারে নাকি কষ্ট করে নেওয়া লাগে, সেটা কি জন্য প্রসেস করা আর হয়নি, নেওয়া হয়নি। তো ভাবলাম ওনাদেরকে একটু খাওয়াবো আজকে। এটাকে আমি আমাদের বট 4 ভাগ করে রেখেছিলাম, 1 ভাগ আর কি এখানে। তো এগুলিকে আজকে জোশ করে রাখবো, কালকে ভুনা করব আর কি। আজকে মানে প্রসেসটা করে রাখছি, একদিন না আগে থেকে প্রসেস না করে রাখলে হয় না, এটা একটু জটিল কাজ। তো এই জন্য এটাকে আজকে জোশ করে ভালো করে রান্না করে রাখবো, কালকে একদম লাল লাল করে ভেজে নেব। আর ওই দিক দিয়ে গরু গোশত রান্না করছি, সকালের ওই যে ডাল দিয়ে রান্না করেছিলাম, পেঁপে একটু বেশি করে রান্না করেছিলাম, সেটা আছে। আগের দিনের একটু মাছ দিয়ে রান্না করা সবজি আছে, সেটা করব। আর ভাবি বলতেছিল কাঁঠালের বিচি দিয়ে একটু ভর্তা করতে, তো সেটা করব। তো এই জন্য আজকে এই কাজগুলি করে নিচ্ছি আর কি। তো গোস্তটাকে আমি আরেকটু বুনা বুনা করে করবো আর কি, এই জন্য একটু ঢাকনা উঠিয়ে আবার দেখতেছি, চেক করছি আর কি সব কিছু ঠিক আছে কিনা। আর এই তো এখন এই পর্যায়ে রেখে দিয়েছি, আজকে বট খাওয়া হবে না। আর শুটকি, শুকনা মরিচ এগুলি ভেজে নিয়েছি, যে এটা হচ্ছে কালকের সবজি। তো মানে গরম করে নিচ্ছি, আর ভর্তাটা এখন করব। কাঁঠালের বিচি আর আমার গাছ থেকে আনা একটা বরবটি ছিল, সেটা ভেজে নিয়েছি। আর এদিক দিয়ে আমি চপারেই করবো, এর জন্য শুকনা মরিচ আর শুটকিটাকে আগে চপ করে নিচ্ছি, গরম গরম না হয় মানে ঠান্ডা হয়ে গেলে রাবার মতো হয়ে যাবে, এর জন্য। তো চপ করে নিলে একদম ভর্তা, ফাটায় ভর্তার মতোই হয়, মানে ফাটায় বেটে ভর্তা করার মতোই হয়ে যায় চপারে করলে। আর এই চপারটা আমার সেই করোনার আগে থেকেই ইউজ করা পুরনো একটা চপার। আর কাঁঠালের বিচিগুলোকে প্রথমে আমি মানে ঠান্ডা হয়ে গেছে, সেচতে লেগেছিলাম, একটু ভেঙে দিলে চপারে সুন্দরভাবে হয়, আর না হয় আস্তে দিলে চপারের ব্লেড নষ্ট হয়ে যাবে, এর জন্য। আর এদিক দিয়ে একটু মাছ ভাজি আছে, এটা একটু গরম করে নিব, ভুলে গেছিলাম। তো এখন মনে হলো, তো একটু চুলায় এটা একটু গরম করে নিচ্ছি, 1 পিস মাছ নিয়ে নিচ্ছি। তো বলতেছিলাম একটা ভর্তা খাওয়ার জন্য যে যে যুগ কি ঝামেলা পোহাতে হয় আজকের ভিডিওতে, সেটাই দেখাচ্ছি। কারণ হচ্ছে ভর্তার আমি রেসিপি দিচ্ছি না, এটা হচ্ছে যে একটুখানি ভর্তা, সেটার জন্য কত যে কিছু করতে হয়, এই ভয়ে আমি আর ভর্তা করি না। মাঝে মধ্যে করলে সেটা যে কি ঝামেলার, তো ভাবি বলাতে আর মানে মানুষজন বেশি হলে ভর্তা খেতে ভালোই লাগে, ভর্তা, শুটকি, তারপরে একটু মরিচ করা, এগুলি খেতে মজা লাগে, একা একা ভালো লাগে না। তো মাছটা ভেজে নিয়েছিলাম, কাঁটাটা সরিয়ে আমি এখন ওই যে চপারে দিয়ে দিচ্ছি। আর ওই যে কাঁঠালি বিচিগুলোকে ভেঙে নিয়েছিলাম, ওই দিক দিয়ে ভাবি ভাত বেড়ে একবার বললো যে একবার এখান থেকে নিয়ে যাব টেবিলে, তাহলে এত কিছু টানাটানি লাগবে না, এই জন্য বেড়ে নিয়েছে। আর ওই দিক দিয়ে ওই যে কাঁঠালের বিচিটা আমি ছেঁচাটা আর কি চপারে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও একটু চপ করে নিব, ধাপে ধাপে চপ করে নিচ্ছি, তাহলে সুন্দর হবে, ফিনিশিং হবে। আর কথা হচ্ছে অনেক কিছু ভুলেও যাচ্ছি, পেঁয়াজ দিতে শুরুতে ভুলে গেছি, তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে মনে হলো যে
গতকালকে লাগিয়েছিলাম, ৫ তলার ভাবি দিয়েছিল ধনিয়া গাছ আর কি। সেটা হচ্ছে ওই যে আমাদের গ্রামের বাসায় আমার আম্মা বলতো বিলাতি ধনিয়া। তো বিলাতি ধনিয়া লাগিয়েছিলাম। তো সেখান থেকে মনে হলো যে গোড়ার যে পাতাগুলি সেগুলি নিয়ে নিই। এই যে মাত্র আজকে একটু ফ্রেশ মনে হচ্ছে। তো নিচের গোড়াগুলি আমি একটা একটা করে সবগুলো থেকে নিয়ে নিচ্ছি। আর এগুলি একটু ফ্রেশ মানে সুন্দরভাবে হলে তখন খাওয়া যাবে। তো গুঁড়ার পাতাগুলি নিয়ে নিলে এমনিই গাছ ভালো হবে, এই জন্য এটাও নিয়ে নিচ্ছি। আর আজকে দুনিয়া যা ছিল ওগুলো শেষ হয়ে গেছিলো, ভর্তাতে আর দেওয়ার ইয়ে নাই, এই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি। তো এই তো ধুয়ে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন আবার চপ করে নিব। এই তো তো এই যে একটু ভর্তা খাবো তার জন্য কত কিছু যে লাগতেছে এটা যে কি মানে ঝামেলার। তো এই যে এই ধনিয়াটাকে আপনারা কি বলেন? আমরা তো বলি বিলাতি ধনিয়া, আপনারা কে কী বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। একটু পানি দিতে হয়েছে, না হয় মনে হচ্ছে শুকনা শুকনা, এই জন্য একটু পানি দিয়ে চপ করে নিয়ে টেবিলে দিয়ে দিয়েছি। আম্মা আর ভাইয়া খেতে বসেছেন। আর এই তো সব খাবার আজকে যা যা ছিল আর কি, বৃষ্টি বৃষ্টি ছিল, এই ভর্তা খাবারটা ভালোই ছিল। আর আমি একটু ডায়েট করছিলাম, এই জন্য ভাত খাবো না। তো চলেন এখন আমার আম্মার বাসায় যাওয়া যাক। অনেক দিন পরে আমার আম্মার বাসায় এসেছি। আমার আম্মা তো নাই, সব কিছু নতুন পড়ে আছে। এগুলি তো কাবার দিয়ে এভাবে রেখেছি। এখন রেহানাকে নিয়ে এসেছি, ও একটু ঘরটা মুছবে। ময়লা চামচ, ময়লা চামচ মানে ভাগ করে হবে, যে রান্নাঘরে উপর না। পাইছ? হ্যাঁ, তুমি এসে এই মাসের 15 তারিখে, তোমার কেমনে বলবো? মায়ের সব পড়ে আছে, মা নাই। একদিন এক মুহূর্ত মা ধরে দেখার মতো শক্তি ছিল না। এগুলা মা যে যে জিনিস এনেছে আমি সেগুলাকে শুধু এমনি গুছাই রাখছি। ভাবি আসছে মাঝখানে, ভাবি এগুলি কিছুদিন 1 মাস ইউজ করছে। আম্মা থাকলে এগুলা কত সুন্দর গুছাই গাছাই যত্ন করে করে আমার আম্মা ঠিকঠাক করতো। কত সুন্দর করে সব ড্রয়ার বক্স করে দিছি, যাতে করে আম্মা যেন হাতের কাছে সব কিছু পায়। এর জন্যই যে কত সুন্দর করে সব কিছু করে দিছিলাম। আরে মা, এখানে হচ্ছে পানির ফিল্টার। পানির ফিল্টারটা দা বটি যা যা থাকে সব পাটাশিল সব এখানে। এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড। এভাবে আমি, এটা একটা পিলার, এই যে এটা একটা পিলার ছিল, পিলারের উপরে তো পাতলা জায়গা, অল্প জায়গা ছিল, তো আমি প্লেট স্ট্যান্ড করেছি। উপরে বাটি টাটি বয়ম টয়ম থাকবে, আর প্লেট ফ্রিজ, আর এখানে আবার ছোট ছোট বাটিগুলো রাখার জন্য। আর এখানে হচ্ছে এই হুক দিয়ে দিলে সুন্দর মতো কাপগুলি ঝুলিয়ে রাখা যেত। তো এখন তো আর কে করবে, আম্মা থাকলে আমি সব কিছু সাজাই, সব কিছু গুছাই দিতাম। রান্নাঘরের উপরে সব মানে ওখানে হচ্ছে বক্স করে দিয়েছি যাতে বড় বড় জিনিসগুলি রাখা যায়। আর এটা তো ওভেন চিমনি, এখানেও গ্লাস দিয়ে বক্স রেখেছি শোকেসের মতো করে। এখানে চা কফি জিনিসপত্র রাখার জন্য এই বক্সটা বানিয়েছিলাম আর কি। সব কিছু পরিকল্পনা করে করে করেছি। হ্যান্ডেলগুলো আমি খুঁজে খুঁজে এখন হ্যান্ডেলগুলো কিনেছি। এগুলি আমার শান্তিনগরের ফ্ল্যাটে ছিল, তো এখন আবার এগুলি আমি দিয়েছিলাম। আমার আম্মার কত শখ ছিল, সব দেখছে কিন্তু ভোগ করতে পারে নাই। আম্মার খাট পড়ে আছে, বাবাও নেই এখন, বাবা যেহেতু আমেরিকায়
পুরো ঘর খালি। আজকে আমি ওই আমার রেহানাকে নিয়ে আসছি। এই ড্রেসিং টেবিলটা এবং এই খাটটা সেই কত সাল 2006 সালে মনে হয় কেনা হয়েছে। তখন থেকে আমার আম্মার এই শখের জিনিসগুলা, এই ডয়ারগুলোতে সারাক্ষণ এটা সেটা রাখতো, টুকটাক জিনিসপত্র। ড্রেসিং টেবিলটা কিন্তু সুন্দর ছিল। আমি এবার সাদা করাই ফেলছি, তাও আম্মা বললো যে সাদা করাই ফেল। কালো কালার ছিল আর কি, তেঁতুল বিসি কালার, তো সাদা করানোতে এই অবস্থা। এইটাও সেম তেঁতুল বিসি কালারও না বলা যায়, একটু লালচে যেটা হয় আর কি। খাটের পিছনে এটা জানালা ছিল, এটাকে আমরা বন্ধ করে এখানে ডিজাইন করেছি। কারণ এখানে পাশেই যে বিশাল একটা বারান্দা এবং সুন্দর আলো বাতাস। আমার আম্মা এখানে বসে থাকতো, যদি আল্লাহ ওনাকে জীবিত রাখতেন, হায়াত থাকতো, এখানে বসতেন, দেখতেন সব কিছু। এখানে হচ্ছে কল দিয়েছি যাতে করে উজু করা যায়, কলের পানি মানে গরম মোছা পানি এখানে ফেলা যায়। গত 1 মাস মোছা হয়নি, যার কারণে বৃষ্টিতে ময়লা এসে জমে আছে। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের বাতিজির রুম। ও খাটের ওই পাশে রুম, ওলনাটা একটু উঠাই দিও তো রে, হ্যাঁ না, মাথার দিকের ইয়েটা ওলনা আছে, ওলনাটা টানি উঠাই দিও। হ্যাঁ, তাহলে ঢাকা থাকবে, ময়লা কম হবে। হ্যাঁ, কে দিব, কে আসবে?